শুধু আপনার এখানে না, টিভি খোলা দেখুন সর্বত্র আছে, গড়িয়াহাটের মতো জায়গায় 10,000 হকার উঠে গেছে। আপনারা যদি মনে করেন গাজওয়ারি করবেন তাহলে কিন্তু আমাদের কোনো সাহায্য পাবেন না। নিউ টাউন কোল ভবন সংলগ্ন এলাকায় 11টি দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার। শোনা যায় মঙ্গলবার মাইকিং করে এনকেডি এর তরফে ঘোষণা দোকানগুলি তুলে নেওয়ার জন্য। প্রশাসনের তরফে পুনর্বাসনও দেওয়া হয় তাদের, কিন্তু হকারদের অভিযোগ যেখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে সেখানে কোনো বাজারের চাহিদা নেই, সেখানে গেলে সংসার চলবে না তাদের। তাই দোকান উচ্ছেদের প্রতিবাদে বুধবার সরব হয় জোকার সংগ্রাম কমিটির সদস্যরা। চলতে থাকে দোকান উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ। তবে পুলিশি সক্রিয়তায় বিক্ষোভস্থল থেকে আটক করা হয় হকার সংগ্রাম কমিটির সদস্য ভবত সর্দারকে। বাধা মানা হয় না কোনো। ক্ষোভে ফেটে পড়েন দোকানগুলির ব্যবসায়ীরা। দোকান ভেঙে দিলে আমরা কি করবো আমরা নিজেরাই জানি না, আমরা অসহায়। যদি এখানে কাউকে পুনর্বাসন দেওয়া হয়, দেখুন ভাই ঠিকঠাক জায়গা দেবে তো, যেখানে আমরা গিয়ে খেতে পারবো, করে খেতে পারবো। যদি একটা বড় বিল্ডিং এ ভরে দেয়, সেখানে আমাদের দিন আনতে 100 টাকা ইনকাম হবে না, 100 টাকাও। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মতন মানুষরাই গিয়ে ভিড়টা করে, ধর্মতলায় বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, যে কোনো সময়তে বলুন, আমাদের মতন মানুষদেরকেই যেতে হয়। দোকানদারি করে কারা খায়? যারা দুর্নীতি করতে পারবে না, নোংরামো করতে পারবে না, তারা বিশ্বাস রাখে আমরা খেটে খাবো। তবে শেষ রক্ষা হয় না। নিউ টাউনে পৌঁছয় বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কষ্ট করে তৈরি করা গরিব মানুষদের এই দোকানগুলি। ক্ষোভ বাড়তে থাকে ব্যবসায়ীদের। পুনর্বাসন নিয়ে সরকারের দেওয়া জায়গায় দোকান চালাতে উদ্যোগী হলে বাজারের চাহিদা পূরণ করে দোকান তাদের চলবে তো? চিন্তায় ঘুম উড়েছে এই অসহায় মানুষগুলোর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার নিয়ে ক্ষোভ প্রকাশের পরই বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হলো। বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকেই কালকে কিন্তু দেখা গেল সাউথ থানার অন্তর্গত 16 নম্বর ট্যাঙ্কি, সেই 16 নম্বর ট্যাঙ্কির নিচে যে ফুটপাত, সেই ফুটপাতে যে সমস্ত দোকান ছিল সেই সমস্ত দোকান কিন্তু জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হলো। এছাড়াও সেক্টর 5-এ রয়েছে এরকম প্রায় 700 দোকান। সব দোকানের মালিকের সঙ্গে কথা বলছে ইলেকট্রনিক্স থানার পুলিশ। নিয়ম না মেনে ব্যবসা চালালে নেওয়া হবে আইনি ব্যবস্থা। থানার পক্ষ থেকে তাদের জানানো হয় এমনটাই। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। প্রশাসন ও প্রশাসনিক ব্যবস্থার প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। সরকারি জমি উদ্ধার হচ্ছে না, বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা, তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে, তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে, মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলাম এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।